নমস্কার, কেমন আছেন সবাই? আমি পাপিয়া শ্রীরামপুর থেকে। আমি এবারে 14ই ফেব্রুয়ারি, এই জাস্ট 14ই ফেব্রুয়ারি যে চলে গেল, এই দিন আমি নিস্তারিণী কালীবাড়ি, সেটা কোথায় কীভাবে গেছি, আপনারা কীভাবে যাবেন এবং কীরকম কী দাম সব কিছু দেখাবো। তো শুরু করছি মন্দিরের গেট দিয়ে। এটাই মন্দিরের একদম এন্ট্রান্স গেট। এটাই হলো নিস্তারিণী কালীবাড়ি, শেওড়াফুলিতে যে কালীবাড়িটি আছে তার সামনের ফ্রন্ট গেট, একদম সিঁড়িটা ঠিক উপরে। তো প্রথমে আমরা মন্দিরের ভেতরে যাব না, প্রথমে আমি যাব এর ঠিক অপোজিটেই, মানে মাঝে রাস্তা, এদিকে মন্দির, তার অপোজিটেই ঠিক আছে গঙ্গা। তো আমরা প্রথমে যাব সেই গঙ্গা ঘাটে। সেখানে গিয়ে মাথায় একটু জল দেব এবং একটু নিজেকে শুদ্ধ করব। যদিও আমি চান করে একদম শুদ্ধ বস্ত্রেই গেছিলাম, তবুও তো ঠিক অপোজিটেই আছে গঙ্গা। তো চলুন, আমি ঠিক অপোজিটে গলিটাতেই যাব আমি গঙ্গা। এখানে দেখুন ক্যান ফ্যান বিক্রি হচ্ছে, এটি আমার হাজব্যান্ড। আমরা 14ই ফেব্রুয়ারিতে গেছি। হ্যাঁ, আমি আমার ভ্যালেন্টাইন্সকে নিয়েই গেছি। এবং কেন ওই দিনই আমি এখানে, আমরা মতলব জেনারেশন এক্সের লোক, তো তাই। তো এখানে ক্যান নিয়ে আপনি গঙ্গা জলও নিতে পারেন, গঙ্গা মাটিও পাওয়া যায়। তো এই যে দেখুন গঙ্গা মাটি, এখান থেকে আপনি গঙ্গা মাটিও কিনে নিয়ে যেতে পারেন। তো চলুন প্রথমে আমরা গঙ্গার ঘাটে যাই। এখানে অনেকেই হচ্ছে এসে প্রথমে নিয়মই হচ্ছে যে মন্দিরে পুজো দেওয়ার আগে, আমাদের হিন্দুদের নিয়ম মোটামুটি, যে পুজো দেওয়ার আগে গঙ্গায় স্নান করে তারপরে পুজো দিতে হয়। তো গঙ্গায় স্নান আমি করিনি, শুধু জল নিয়ে মাথায় ঠেকিয়েছি। তো এখানে মেয়েদেরও কিন্তু ড্রেস ছাড়ার যথেষ্ট ভালো বন্দোবস্ত আছে। এখানে এসে আমি এতটা, আমাকে কেউ কোনোদিন বলেনি। তো গঙ্গা ঘাটে চান করার আগে নাকি মা গঙ্গাকে পুজো করতে হয়। তো এখানে 10 টাকার ডালাও পাওয়া যায়, তো আপনি সেই ডালা নিয়ে এখানে পুজো দিতে পারেন। এই সময় জোয়ার ছিল, যার জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর জল নিয়ে যাচ্ছিল। বলে ভাটার সময় জল নিতে নেই, জোয়ারের সময় জল নিতে হয়। এই যে সবুজ রঙের বাথরুমের দরজাটা একটা দেখছেন, এটাই হচ্ছে ড্রেস চেঞ্জের একটা রুম। এই ইয়াং মেয়েটি আমাকে বলল যে ও ওখানে ড্রেসটা চেঞ্জ করেছে, বলছে আপনি ভেতরে যেতে পারেন, ড্রেস চেঞ্জ করতে পারেন। তো যেই জোয়ারের জল নেওয়ার জন্যই সবাই এখানে উপস্থিত হয়েছে, প্রচুর লোকের ভিড় ছিল। অনেক চান করে পুজো দেওয়ার জন্য চান করছিল। তো এখানে কিছু গল্প কেন এসছি আমি সেটা বলবো আমি এবার। তো প্রথমে বলিনি, রানী রাসমণি এইখান দিয়ে বজরা নিয়ে যখন যাচ্ছিলেন দক্ষিণেশ্বরে যাওয়ার পথে, তখন মা নিস্তারিণী ছোট বাচ্চার বেশে ওনাকে ডেকে নিয়ে এসেছিলেন এই মন্দিরে আসার জন্য। তো মন্দিরের ভেতরে যখন বাচ্চা মেয়েটি প্রবেশ করেছিল মাকে নিয়ে, মানে রানী রাসমণিকে নিয়ে, রানী রাসমণি মন্দিরে প্রবেশ করার পর বাচ্চা মেয়েটিকে আর দেখেননি। মানে উনি বুঝতে পেরেছিলেন যে মা নিজেই বাচ্চার বেশ ধরে ওনাকে ডেকে নিয়ে এসেছিলেন। এটাই গঙ্গা। এই গঙ্গার ওপর দিয়ে রানী রাসমণি বজরা নিয়ে যাচ্ছিলেন। আর 14ই ফেব্রুয়ারি কেন আমি এসেছি, আজকের জেনারেশন 14ই ফেব্রুয়ারির দিনে ভ্যালেন্টাইন মানালেও আজ 21 বছর আগে আমি কিন্তু পয়লা ফাল্গুন হিসেবে এই দিনটাতে বিয়ে করেছিলাম। হ্যাঁ, যশ চোপড়ার অলরেডি এনে ফেলেছিলেন এই ভ্যালেন্টাইন্স ডেটাকে, তবুও আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে নয়, মানে মাঘ মাসে বিয়ে হবে না, সেই জন্য ফাল্গুন মাসে বিয়ে করব, সেই জন্যই পয়লা ফাল্গুন বিয়ে করেছিলাম। আর পয়লা ফাল্গুনটাই ছিল 14ই ফেব্রুয়ারি। এবার চলুন মন্দিরের ভেতরে আমরা এসে গেছি। সামনেই দেখতে পাচ্ছেন নাট মন্দির, আর নাট মন্দিরের সামনেই হচ্ছে বলিকাঠ। এই বলিকাঠে আজও এখানে বলির বন্দোবস্ত আছে, বিশেষ বিশেষ দিনে এখানে বলি হয়। আর সামনেই যে ভাঙাচোরা পিলারগুলো দেখতে পাচ্ছেন, এটাই নাট মন্দির। আর এটা একদম ঢোকার মুখেই এই একটি শিবলিঙ্গ রয়েছে। এখানে আপনি দেখলেন যে সবাই এই প্রথমে ঢোকে, যারা রেগুলার আসে, যারা আজুবাজুর লোক, তারা এসে প্রথমেই এখানে প্রণাম করে, তারপরে মন্দিরের ভেতরে ঢোকে এবং মাকে প্রণাম করে। তো এটাই ওদের নিয়ম। তো আমরা প্রথমে আপনাকে নাট মন্দিরের ভেতরে গিয়ে দেখাচ্ছি যে নাট মন্দিরটার মনে হচ্ছে সংস্কার হয় না। আর আমি এটাও বলবো যে মন্দিরের নির্মাণ কীভাবে হয়েছিল সেটাও আমি বলবো। দেখুন এখানে চান করে এসে, গঙ্গায় স্নান করে এসে সবাই পুজো করে তারপর যায়। এখান থেকে দেখুন মন্দিরের গেটটা মানে দেখা যাচ্ছে। এটাই মন্দিরের চতুর্দিকটা মোটামুটি। আমি ঠিক নাট মন্দিরের সামনে দাঁড়িয়েই আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরিয়ে একবার দেখিয়ে নিচ্ছি। এরপর আমরা যাব প্রসাদ কিনতে। প্রসাদ আমি নিয়ে আসিনি। আমাকে অনেকে বলল যে বাইরে থেকেও মানে প্রসাদ, মানে মিষ্টি কিনে নিয়েও ভেতরে যাওয়া যায়, ফুলের মালাও আপনি চাইলে নিয়ে যেতে পারেন, সব কিছু আপনি আপনার ঘর থেকেও নিয়ে যেতে পারেন। কিন্তু আমি যেহেতু নিয়ে যাইনি, সেহেতু আমি এরপর যাব। এরপর আমি একটু নাট মন্দিরের ভেতরটা আপনাদের দেখাই। নাট মন্দিরের ভেতরে প্রচুর শাঁখার দোকান আছে। আমি এখান থেকেই অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন ডে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই। এর ভেতরে দেখুন সাইকেল স্ট্যান্ড হয়ে গেছে, আর সংস্কার বিলকুল নেই, এই জন্য পিলারগুলোর অবস্থা খুব খারাপ। আমি এখান থেকেই বিয়ের আগের দিনে শাঁখা পড়তে এসেছিলাম।
মাকে পুজো দিয়ে আমি শাঁখা পরে বিয়ের আগের দিন এসেছিলাম। আজ 21 বছর পর আমি সেই জন্যই এখানে এসেছি, কারণ 21 বছর ধরে আমি সকালবেলায় যে না খেয়ে পুজো দেওয়া সেই ব্যাপারটা আমার হয়ে ওঠেনি। কারণ আমি গুজরাতে ছিলাম, সেখানে সবাই আমরা কাজে ব্যস্ত ছিলাম। হাজব্যান্ড চাকরি করতো, আমি স্কুলে, আমার ছেলে স্কুলে, সবাই যে যার স্কুলে চলে যেতাম। বিকেলবেলায় আমি অম্মা মাতার মন্দিরে যদিও যেতাম, তবুও আমার আজকে মনে হলো এবারে আমার খুব শান্তি করে আমি পুজোটা দিতে পারলাম সকালবেলা একদম ফ্রেশ মোডে। তো এই দোকানে, এরকম দোকান আপনি প্রচুর পাবেন, যে কোনো দোকান থেকেই আপনি নিতে পারেন। এখানে যে প্যাড়াগুলো পাওয়া যায় সেগুলো 5 টাকা পিস, আপনি যত ইচ্ছা নেবেন ততগুলো নেবেন। আমি একটি মালাও দিয়েছিলাম, তো মালাটা জবা ফুলের মালা, অবশ্যই যেহেতু কালী ঠাকুরকে দেবো। আর জবা ফুলের মালা ছিল 20 টাকার, ধূপকাঠি 10 টাকার প্যাকেট। আর আমি আলতার সিঁদুর, যেহেতু বিবাহবার্ষিকীর দিনে আমি করছি, সেজন্য আলতার সিঁদুর দিয়েছিলাম, সেগুলো 10 টাকা করে প্যাকেট। তো এই নিয়ে যতটা হলো আপনারা হিসেব করে নেবেন, আর মিষ্টিটা আপনাদের হিসেবে দেবেন। তো এইভাবে আমি একটা ডালা সাজিয়ে নিয়ে গেছিলাম, একটা মোমবাতিও দিয়েছিলাম, দিয়ে আমি ডালা সাজিয়ে নিয়েছিলাম। এবারে আপনি আপনার মতো করে ডালা সাজিয়ে নিয়ে যেতে পারেন। আর আমি যেমনটা বললাম, আমি লোকের কাছে শুনেছি যে আপনাকে এখান থেকেই কিনতে হবে, তার কোনো নেই। যারা রেগুলার যায় তারা নিজেরা ঘর থেকেই নিয়ে যায়। সে ফল মিষ্টি আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন। খুব ভালো করে পুজো করা যায়, সামনেই পুরোহিত বসে থাকে। আপনি আপনার গোত্র নাম বলে আপনি দক্ষিণা যথাসম্ভব আপনার দক্ষিণা দিয়ে আপনি মন ভরে পুজো করতে পারেন। তবে ধূপটা এবং ক্যান্ডেলটা জ্বালানোর এবং ওটা দেওয়ার আলাদাই জায়গা আছে। আপনি মাকে পুজো করে, মাকে দেখিয়ে, মাকে আরতি করে আপনি আপনার নিজের মতো করে আরতি করুন, বাট লাগানোর জায়গা কিন্তু আলাদা। তো আমার এইখানে এসে আমার ভালোই লাগে, খুব শান্তিও লাগে। এবং যেহেতু বিয়ের আগের দিনে এখানেই শাঁখা পড়েছিলাম, তাই 21 বছর বাদে আজ আমার মনে হলো আমার পুজোটা সাকসেস হলো আর কি। আমি আসতে পারলাম এখানে প্রথমবার, আমি গুজরাতে থেকে 21 বছর বাদে এখানে আসার পরে এই প্রথম আমি নিস্তারিণী কালীবাড়িতে আবার বাপাস যেতে পারলাম আর কি, আমার নিজের অ্যানিভার্সারির দিনে। আর ভ্যালেন্টাইন ডে সবার কাছে সব কিছু মানে নানা রকম নতুনত্ব অনেক কিছু হচ্ছে, কিন্তু আমাদের ছিল সেটা বিয়ের দিন। তো এই হচ্ছে কালীবাড়ি। এবার আমি বলবো আপনাদেরকে, কালীবাড়ির এই যে নিস্তারিণী মায়ের তৈরি করেছেন যে রাজা, শেওড়াফুলির রাজা, উনি ওনার স্ত্রীর অপঘাতে মৃত্যুর পর খুব মানে অবসাদে ভুগছিলেন এবং উনি চলে গেছিলেন জঙ্গলের মধ্যে, এবং জঙ্গলের মধ্যেই উনি রাত্রিরে একটি পাথরের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় ওনাকে স্বপ্নে মা দেখা দেন এবং বলেন যে যে পাথরের উপর তুই শুয়ে আছিস, মানে তুমি শুয়ে আছো, সেই পাথরটি কোষ্ঠী পাথরের, সেই জায়গাটির ওপরে মানে মন্দির প্রতিষ্ঠা করতে হবে, এবং যে পাথরের উপর উনি মাথা দিয়ে শুয়েছিলেন সেই পাথর দিয়েই এই মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। মন্দিরের ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই আছে শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ। আর আছে এটা গোপীনাথ মন্দির, মানে গোপীনাথের মূর্তি। মানে আমি এটা কৃষ্ণের মূর্তি দেখলাম, এবং যেরকম গোপালের থাকে ছোট্ট গোপালের মূর্তিও এখানে আছে, তবে কৃষ্ণের সঙ্গে রাধা নেই কিন্তু এখানে। এরকমই একদিকে বাঁ দিকেও আছে, ডান দিকেও আছে। আর একটি আছে শক্তিপীঠের, শক্তির মায়ের মূর্তিও আছে এখানে, অনেক মায়ের মূর্তি আছে এখানে। আর এখানে ওনার নাম লেখা আছে রাজার। এবারে পুজো দেওয়ার পরে এখানে এসছি আমরা প্রথমে খেতে, কারণ আমাদের একটা কাহাওয়াতি আছে যে যেখানে পুজো দিতে যাবে সেখানে একটু খেয়ে আসতে হয় কিছু মায়ের মন্দির থেকে। তো এখানে প্রচুর কাঁসার মানে যা কিছু ঠাকুরের পুজোর জন্য লাগে তার সব কিছু এখানে পাওয়া যায়। শাঁখাও পাওয়া যায়, শাঁখার সব থেকে মিনিমাম একদম পাতলা শাঁখা মিনিমাম রেট 250 টাকা থেকে আপনি নিতে পারেন। তো আমরা চতুর্দিকে আমি সমস্ত কিছু দরটর করে এলাম, কারণ আমার এখানে এসে পুজোর এটা বেড়ে গেছে, মানে পুজো আমাকে করতে হচ্ছে, যেহেতু শ্বশুরবাড়ির নিয়মে আমাকে নানা রকম পুজো আমাকে করতেই হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এবং যে কোনো পুজো। যেহেতু আমি আমার নিজের জায়গায় এসে গেছি, তো সব পুজোগুলোই আমি অ্যাজ এ বউ, বাড়ির বউ হিসেবে আমি সবই করি। তো সেজন্য আমি এখানে এসে সমস্ত পুজোই করছিলাম বলেই সমস্ত কিছুই আমি এখানে দর করছিলাম। দেখা যাক কে কোথা থেকে কিনতে বলে, আমি এখান থেকে কিনি মোটামুটি। দেখতেই পাচ্ছেন এখানে শাঁখাও বিক্রি হচ্ছে আর শঙ্খও, মানে শাঁখও বিক্রি হচ্ছে। আপনি পুজোর জন্য শাঁখ এবং শাঁখা দুটোই কিনতে পারেন। তো এখানে চপ ভাজা হচ্ছে, চপের যে কোনো চপের পার পিস 5 টাকা করে। 5 টাকার মুড়িও ওরা ঠোঙায় ভরে রেখে দিয়েছে, আপনি এখান থেকে মুড়ি আর চপও খেতে পারেন। আমরা কচুরি নিয়েছি, কচুরির প্লেট ছিল 20 টাকা প্লেট।
20 টাকা প্লেটে 4টে করে কচুরি ছিল আর সব সবজি দিচ্ছিল। সবজিটা আপনি চাইলে আবার পেতে পারেন। আমি 2টো জিলিপিও নিয়েছিলাম, জিলিপিগুলো 3.5 টাকা করে নিয়েছিল। বাস এইটুকু খেয়েই আমরা মোটামুটি আমাদের টিফিন ওখানে সেরেছিলাম, কারণ এটা নিয়মই হয়ে রয়েছে যে মন্দির থেকে খেয়ে আসতে হয়। যেমন আপনাদের আগেই বললাম, যে কোনো মন্দিরে গিয়ে একটু কিছু খেতেই হয়। তো আমি এখানে আমার টিফিন, যেহেতু সকালবেলা গেছিলাম সেহেতু আমি ব্রেকফাস্টটাই ওখানে করেছিলাম আর কি। তো এখান থেকে আমার খুব মনে আছে, আমি যখন ছোটোবেলায় আসতাম, মানে যত আগে, তখন খুব এটা ওটা কেনার খুব শখ থাকতো আমার এখান থেকে নানা রকম কিছু। এখন তো অনেক বড় হয়ে গেছি, এখন শুধু পুজো, মানে বড় নয়, বুড়ো হয়ে গেছি রীতিমতন। জেনারেশন এক্সের লোক না আমরা, তো বুঝতেই পারছেন একদম বুড়োই অবস্থা আমাদের। তো সেজন্য আমরা এখান থেকে এখন পুজোর জিনিস কিনতে হয়, মানে বয়স্ক বয়স্ক ব্যাপার আর কি একটু। এবার বলি কী করে আসবেন এখানে। আসতে গেলে আপনাদের হাওড়া ব্যান্ডেল লাইনের শেওড়াফুলি জংশনে নামতে হবে, এবং ব্যান্ডেলের হাওড়ার দিক করে এলে আপনাদেরকে বাঁদিকে যেতে হবে ব্রিজ ধরে, এবং ওখানে গিয়ে আপনাদেরকে রোডের কোথা দিয়ে যেতে হবে, আপনি সামনে থেকেই রাস্তা, একদম সোজা রাস্তা চলে গেছে মন্দিরের কাছে। কিন্তু আমরা শ্রীরামপুর থেকে পেট্রোল ভরে এই পথ যদি না শেষ হয় করতে করতে একটু রোমান্টিক হয়ে আমরা বাইকেই চলে গেছিলাম। বাইক জিটি রোড হয়ে যাওয়ার পরে শেওড়াফুলির কাছাকাছি এসে ওখানে একটা লাইনের নিচ দিয়ে একটা আন্ডারপাসিং রোড আছে। এই যে আন্ডারপাসিং রোড, এটার মধ্যে দিয়ে গিয়ে আমরা শেওড়াফুলির মন্দিরে গেছিলাম। আপনারাও এভাবে যেতে পারেন। যথেষ্ট ভালো আমাদের পুজো হয়েছিল। আপনারাও আসুন আর নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিন। সবার মঙ্গল করুন। আর কি বলবো, আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আমার কাছাকাছি যা কিছু এরকম ধরনের মন্দির আছে, আমি যেখানেই যাব তার পথ নির্দেশ সব কিছু আপনাদেরকে জানাবো। লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ।